নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে অপশান চেন দেখে কিভাবে আমরা খুব সহজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মার্ক আউট করতে পারি। এখানে আমরা নিফটির অপশান চেন খুলেছি এনএসই ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনি আপনার ব্রোকারেও অপশান চেনের যে চার্ট আছে সেটা দেখেও খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবেন। দেখুন, অপশান চেনে যখন আমরা ডেটা দেখব, এতগুলো ডেটা রয়েছে, আমরা এত দিকে যাব না, আমরা জাস্ট দুটো জিনিসের ওপর ফোকাস করব। একটা হচ্ছে ওআই অর্থাৎ অপশান ইন্টারেস্ট, আর একটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই অর্থাৎ অপশান ইন্টারেস্টের যে চেঞ্জ হচ্ছে সেটা। এই দিকে অর্থাৎ বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো সবই কল সাইডের, আর ডান দিকে আমার যেগুলো রয়েছে একইভাবে ওয়াই আর চেঞ্জ ইন ওয়াই এটা হচ্ছে পুট সাইডের। তাহলে আমরা এই ডেটাগুলো কিভাবে দেখব? দেখুন, মার্কেটের বর্তমান স্পটের প্রাইসটা যে জায়গায় চলছে সেটা আমাদের আগে দেখে নিতে হবে। এক্ষেত্রে যদি দেখি আমরা নিফটি 22,040 লেভেলে ক্লোজিং দিয়েছে, তার মানে 22,040 বা নিয়ারেস্ট যে এটিএম, আমরা এটিএমে ধরি 22,050 কী হলো, এটা এটিএম হয়ে গেল। 22,000 লেভেল হচ্ছে ইন দ্য মানি, আর 22,100 লেভেল হচ্ছে ওটিএম মানে আউট অফ দ্য মানি। এটিএম, ওটিএম, আইটিএম যদি আপনি না জানেন বলে দিই, স্পট যে প্রাইসে চলে তার ভেতরের দিকে সমস্ত প্রাইসগুলোই হচ্ছে আইটিএম অর্থাৎ ইন দ্য মানি। স্পট যেখানে চলছে সেই কারেন্ট প্রাইসটা হচ্ছে মানে অ্যাট দ্য মানি, এবং স্পটের বাইরের প্রাইস অর্থাৎ 22,040 ওপরের যে সমস্ত প্রাইসগুলো রয়েছে স্পটের, যেমন 22,100, 150, 22,200, এই স্ট্রাইক প্রাইসগুলো হচ্ছে আউট অফ দ্য মানি ওটিএম। তাহলে আমরা কি করব, যখন আমরা অপশান চেন দেখব, আমরা অপশান চেনে দুটো জিনিস খেয়াল করব। একটা হচ্ছে অপশান ইন্টারেস্ট আর একটা হচ্ছে চেঞ্জ ইন অপশান ইন্টারেস্ট। আর অপশান ইন্টারেস্টের চার্টে যখন আমরা ওয়াই দেখব, সবসময় কিন্তু সেলারের পার্সপেক্টিভে দেখব, অর্থাৎ যে লেভেলে অর্থাৎ যে স্ট্রাইক প্রাইসে যত বেশি কন্ট্রাক্ট ওপেন সেই জায়গায় সেলিংটা তত বেশি রয়েছে। মার্কেটে আমরা যদি মার্কেট ওপরে যাই আমরা কি করি, কল বাই করি। একইভাবে সেলাররা কি করে, মার্কেট ওপরে গেলে পুট সেল করে দেয়, অর্থাৎ মার্কেট যত উপরে যাবে সেই পুটের ভ্যালুটা তত কমবে, তখন তাদের প্রফিট হবে। মার্কেট যখন নিচে পড়ে আমরা কি করি, পুট বাই করে নিই, কারণ মার্কেট নিচে পড়লে পুট বাই করলে আমাদের প্রফিট হবে। একইভাবে যারা সেলার তারা কি করে, কল সেল করে দেয়। কল সেল করে দিলে কী হবে, মার্কেট যত নিচে যাবে কলের ভ্যালু তত কমবে, তাদের প্রফিট হবে। তাহলে আমরা সেই পার্সপেক্টিভেই বোঝার চেষ্টা করব যে কীভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে খুঁজব। আপনি যদি দেখেন এখানে নিয়ারেস্ট যে মানে আইটিএম রয়েছে 22,000 লেভেল, সেখানে দেখুন 77,736 কন্ট্যাক্ট ওপেন রয়েছে। এর মানেটা কি, এটা কল সাইডের, অর্থাৎ 22,000 লেভেলের ওপরে মার্কেট ট্রেড করছে। আর 22,000 লেভেলে 77,736 কন্ট্যাক্ট ওপেন রয়েছে, যার মধ্যে 11,667 কন্ট্যাক্ট নিউলি মানে লাস্ট ট্রেডিং সেশনে ওপেন হয়েছে। এর অর্থ 22,000 লেভেলটাতে 77,736 জন সেলার মনে করছেন, মানে এই কন্ট্রাক্টটা এই 77,736 যে কন্ট্রাক্ট তৈরি হয়েছে এর বেসিসে এনাদের ভিউ হচ্ছে যে 22,000 ওপরে মার্কেট যাবে না, অর্থাৎ মার্কেট 22,000 নিচে নিচেই ট্রেড করবে। কারণ যদি 22,000 ওপরে মার্কেট চলে যায় তাহলে যারা কল সেল করছে তাদের তো লস হয়ে যাবে, কারণ মার্কেট ওপরে গেলে কল যারা কেনে তাদের লাভ হয়। একইভাবে আমরা যদি 22,000 পুট সাইডে দেখি, আমরা এখানে দেখব 1,04,728 কন্ট্রাক্ট ওপেন রয়েছে। এর অর্থ কি, মার্কেটে 22,000 লেভেলে যারা পুট সেল করেছে অর্থাৎ তারা ভাবছে মার্কেট 22,000 উপরের দিকেই যাবে, মার্কেট 22,000 নিচে ট্রেড করবে না। কারণ যদি 22,000 নিচে যায় তাহলে এই 1,04,000 কন্ট্রাক্ট যারা নিয়ে আছে তাদের লস হবে। মার্কেটে সবসময় মাথায় রাখবেন, যারা সেলার, যারা বড় পয়সা মার্কেটে লাগায়, 1 লট সেল করে, কেউ 2 লট, কেউ 200 লট, কেউ 2,000 লট, কেউ 2 লাখ লটও সেল করে, তারা কিন্তু সবসময় বেশি পয়সা মার্কেটে লাগাচ্ছে এবং তাদের রিস্ক কিন্তু আনলিমিটেড। সুতরাং তারা সবসময় ভেবে চিনতে ডেটা দেখে হাইলি স্কিল্ড সমস্ত ট্রেডারদের দিয়েই কিন্তু পজিশন ওপেন করায়, যেখানে সেখানে কিন্তু তারা পজিশন নেয় না, আর তারা পজিশন নেওয়ার পরে হোল্ড করে সেটাকে। সুতরাং যেদিকে সেলাররা যাবে বা যেদিকে সেলাররা বেশি হেভি হবে আমরাও কিন্তু সেই দিকেই যাব। আপনি যদি দেখেন 22,000 লেভেলে আপনারা দেখলাম 1,04,000 পুটের কন্ট্রাক্ট ওপেন রয়েছে, মানে এনারা ভাবছেন যে মার্কেট 22,000 উপরের দিকেই থাকবে, আর এখানে 77,000 কন্ট্রাক্ট ওপেন রয়েছে। আপনি যদি দেখেন এই 22,000 লেভেলে 77-এর তুলনায় 1,04,000 অনেকটাই বেশি কন্ট্রাক্ট। তাহলে আমরা কোন দিকে জোর পেলাম, যে পুট সেলার যারা রয়েছে, যারা পুট সেল করেছে সেই অনুযায়ী 22,000 লেভেল কিন্তু একটা সাপোর্টের কাজ করবে। এটা কি করবে, একটা সাপোর্টের কাজ করবে। কারণ কি, যারা পুট সেল করে তারা সবসময় চাক মার্কেট ওপরের দিকে যাক। একইভাবে যারা কল সেল করে তারা সবসময় চাইবে মার্কেট নিচের দিকে আসবে। এক্ষেত্রে আমরা পেলাম 22,000 একেই একটা সাইকোলজিক্যাল নাম্বার, তার উপরে 22,000 লেভেলে 1,04,728টা কন্ট্রাক্ট আছে, যার মধ্যে নিউলি ওপেন কন্ট্রাক্ট 69,000।
এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে নতুন কন্ট্রাক্ট কী ওপেন হচ্ছে, অর্থাৎ নতুন ভলিউম কী আসছে এখানে। আপনি যদি দেখেন যে 22,000-এর লেভেল আমরা পেলাম, আগামী দিনের যে ট্রেডিং সেশন রয়েছে সেখানে একটা খুব ভালো সাপোর্টের কাজ করবে। একইভাবে আমরা যদি রেজিস্ট্যান্স খুঁজতে চাই, আমরা দেখব কোন লেভেলে কল সেলার্সরা খুব হেভি। আপনি যদি দেখুন 22,100 81,152 কল সেল হয়েছে, যার মধ্যে নতুন কন্ট্রাক্ট ওপেন হয়েছে 46,000। অর্থাৎ এই যে 22,100 লেভেল, এখানে 81,000 কন্ট্রাক্ট ওপেন হয়েছে, এটা ভেবে যে 22,100 নিচেই কিন্তু মার্কেট ট্রেড করবে। এর উপরে যদি যাই দেখব 26,000 কন্ট্যাক্ট, তার উপরে 58,000, 22,000, 64,000, এইভাবে উপরের দিকে কন্ট্যাক্টগুলো কিন্তু কোনো জায়গায় কোনো স্পটে বেশি, কোনো জায়গায় কম। তাহলে আমরা নিয়ারেস্ট দুটো লেভেল পেলাম, একটা হচ্ছে 22,000 যেখানে কল সেলার্সদের তুলনায় পুট সেলার্সদের পরিমাণ অনেক বেশি, আর একটা লেভেল পেলাম 22,100 যেখানে পুট সেলার্সদের তুলনায় কল সেলারদের পরিমাণ প্রায় ডবল। অর্থাৎ দুটো লেভেল আমরা বের করলাম, একটা 22,000-এর লেভেল যেখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট তৈরি হয়েছে, আর একটা 22,100 লেভেল যেখানে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তাহলে আমরা দুটো লেভেল পেয়ে গেলাম, 22,000 এবং 22,100। মার্কেট দেখুন তার মধ্যেই কিন্তু ক্লোজিং দিয়েছে। এইবার আমরা কখন ট্রেড করব, দেখুন আমরা ট্রেড প্ল্যান করব সব সময় মার্কেট যখন 22,000-এর কাছে আসবে, তখন আমরা দেখব যে কিভাবে প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে। এরকম নয় যে 22,000-এর কাছে এলো, আমি তো দেখেছি অপশান চেনে 1,04,000 পুট সেলিং হয়েছে, তার মানে এটা একটা খুব ভালো সাপোর্ট, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, তো আমরা একটা কল বাই করে নিই। কখনোই নয়। 22,000-এর লেভেলে যখন মার্কেট আসবে, আমরা তখন দেখব যে 22,000-এর লেভেলে কী প্রাইস অ্যাকশন তৈরি হচ্ছে। মার্কেট কি 22,000-এর লেভেলে একটা গুরুত্বপূর্ণ আপার সাইডের প্রাইস অ্যাকশন তৈরি করছে, অর্থাৎ এই ওপর থেকে এলো 22,000-এর লেভেলে এলো, এখানে কিছুক্ষণ স্টে করলো, দিয়ে উপরে বেরিয়ে গেল। যখনই এরকম একটা আপনার লোয়ার লো ফরমেশন ভাঙবে, আমরা কিন্তু এখানে কল সাইডের জন্য এন্ট্রি নেব, কারণ তখন আমরা বুঝতে পারবো যে এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্টের কাজ রয়েছে, এবং আমাদের নেক্সট টার্গেট হবে এই কি এবং এই কি ফ্যাক্টর পয়েন্টগুলো। একইভাবে মার্কেট যখন 22,100 লেভেলে আসবে, আমরা তখন দেখব এই যে 22,100 লেভেলে মার্কেট এলো, এখানে কি প্রাইস অ্যাকশন তৈরি করছে। মার্কেট যদি এইরকম একটা প্রাইস অ্যাকশন তৈরি করে, আমরা এখানে একটা এসএল দিয়ে এই ব্রেকডাউনে একটা এন্ট্রি করতে পারবো, এবং এই যে ব্রেক পয়েন্টগুলো রয়েছে এইগুলো আমাদের টার্গেট হবে। খুব সহজেই আপনি এই অপশন ইন্টারেস্টের ডেটা দেখে মার্কেটের কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় কোথায় তৈরি হচ্ছে সেটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এটা নিফটি ইন্ডেক্সে আমি দেখালাম, আপনি চাইলে ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, ফিন নিফটি প্রতিটা ইন্ডেক্সেই দেখতে পারেন। আরও একটা কথায় মাথায় রাখবেন, যদি মার্কেট কোনো কারণে এই লেভেলগুলোর ব্রেকডাউন করে দেয়, অর্থাৎ 22,000-এর নিচে চলে আসে, তখন দেখবেন এই যে পজিশনসগুলো ক্রিয়েট হয়েছে এগুলো তো কাটবে। যে লেভেলে যত বেশি পজিশন ক্রিয়েট হবে, মার্কেট যদি সেই লেভেলের ব্রেকআউট বা ব্রেকডাউন একবার দেয়, আপনি দেখবেন মুভমেন্টটা খুব ভালো আসে এবং খুব তাড়াতাড়ি আসে। এটা কেন হয়? কারণ এই লেভেলে যে পজিশনসগুলো সেলারদের তৈরি হয়ে রয়েছে, তারা যখন নিজেদের পজিশনগুলোকে স্কোয়ার অফ করে, তখন কিন্তু আমরা খুব ভালো মোমেন্টাম দেখতে পাই, যেটা আমাদের মতো অপশন বায়ারদের জন্য খুব দরকার। সুতরাং আপনি যখনই নেক্সট ট্রেড নেবেন, অবশ্যই আমি আশা করব একবার অপশন চেনটা দেখে নেবেন যে কোথায় রিসেন্ট সাপোর্ট, কোন লেভেলে, কোন স্পটে স্ট্রাইক প্রাইসে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, এগুলো কিন্তু নজরে রাখবেন। তাহলে দেখবেন আপনার লসের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। হতে পারে আপনি খুব ভালো প্রফিটেবল হবেন না শুধু অপশন চেনের ডেটা দেখে, কিন্তু আপনি লসের পরিমাণটা অনেকটাই লিমিটেডে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং যদি আপনি অপশন চেনের অন্যান্য বিষয়গুলো যেমন আইভি অর্থাৎ ভোলাটিলিটি, ডেল্টা, থেটা এগুলো সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করে জানান, আমি এই বিষয়ে অবশ্যই একটি ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।